দেখেন আবার এখন রিস্পেক্ট করতেছে কারে বলেন তো, বলেন বলেন। ওইটাকে 623 আগেরটাকে। এর হ্যাঁ হ্যাঁ, 623 কে রিসপেক্ট করতেছে। ওটাকে এখন রেজিস্ট্রেশন মার্কেটের করাচ্ছে। রুলস, হুম। মার্কেটের রুলস। এখন বুঝেন আমাদের 623টা কতটুকু স্ট্রং ছিল, এখন বুঝতেছেন। মার্কেটে এই 623 গিয়ে কি করতেছে, ও উপরে উঠতে পারতেছে না, কারণ ও সুন্দরভাবে 600 ব্রেক করতে। তার মানে আমরা হুম। জানি আমাদের একটা প্রাইস কে যদি মার্কেট ব্রেক করে, তাহলে এক্স্যাক্টলি আমাদের, যদি আমাদের সাপোর্ট কে ব্রেক করে সুন্দরভাবে, তাহলে আমাদের সাপোর্টটা কি হয়ে যায়, আমরা এর পরবর্তী কিন্তু সবাই ডাউনের জন্য নিয়ে নেন, সবাই ডাউনের জন্য নিয়ে নেন, সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন। নিছেন না, নিতে পারলে এখনো নেন। ওপেনিং এ নিয়ে নিছি। ওকে, না নিতে পারলে এখনো নেন, আমি রিজন বুঝিয়ে দিব, রিজন বুঝিয়ে ভাই দিব, আমাদের এন্ট্রি দেখা যাবে। আচ্ছা ওকে, সবাই এন্ট্রি নিয়েছেন না? ওকে, হুম। আমাদের ভাই এক্স্যাক্টলি 32-এ পড়ছে, দেখা যাক কি করে মার্কেট। লস দেই নাকি প্রফিট দেই? লস দিলে বলতে পারবো কিসের জন্য লস দিচ্ছে, প্রফিট দিলেও আমরা বলতে পারবো কিসের জন্য প্রফিট দিচ্ছে। ওকে, আমাদের লাস্ট 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। ভাই আমি রিজন ছাড়া কখনই কোনো এন্ট্রি নেই না, দেখা যাক আমাদের কি হয়। ভাই ওকে, ডাউনের জন্য বলছিলেন না? জি জি। ডাউনের জন্য বলছি, দেখা যাক। ঠিক আছে, মুখলেসুর রহমান লাস্ট ভাই আপনার আমরা, জন্য বলতেছি। ডাউন নিচে ডাউন। না 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 না, আপের জন্য এখানে কিসের জন্য এন্ট্রি নিবো আমরা? ডাউনের এখানে এন্ট্রি তো দেওয়া আপের জন্য হয়েছে, কোনো লজিক নেই। সবাই হ্যাঁ, নাকি বুম। বলবেন বলবেন। আচ্ছা কি হইতেছে একটু আলহামদুলিল্লাহ। বলেন তো। 3, তিন 2, বুম দুই বুম বুম। এক প্রফিট প্রফিট বুম বুম বুম। বুম বুম। প্রফিট। ভাই ভাই এটা কি শুনেন দেখাইলেন? শুনেন, ভাই এটাই হচ্ছে ভাই শুনেন নলেজ আমি ভাই। একটা কথা, সেই লাস্ট ভাই এটা কি এক দেখাইলেন? সেকেন্ডে এই যা। ভাই আব্দুল্লাহ সোহাগ, আমার একটা ডায়লগ আছে মনে আছে, মার্কেট যদি ঠিক থাকে, মার্কেট ওভারঅল যদি ঠিক থাকে, লাস্ট 1 সেকেন্ড আপনাকে প্রফিট দিতে বাধ্য, মার্কেটের বাবারও ক্ষমতা নাই লস দিতে। এক্স্যাক্টলি কি হয়েছে বলেন তো? ভাই কেমনে কি ভাই? প্রফিট হয়েছে। স্ক্রিনশট কই আমার, রিয়াকশন কই, স্ক্রিনশট কই? ভাই কেমনে কি এটা? ভাই বলতেছি বলেন। কেমনি কি ভাই, ট্রাইজেকশনের পাওয়ার এটা ভাই। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। আমি ফিডব্যাক দিছি, দেখেন ওই যে নিচে দেখেন ফের আবার $14 সিলেক্ট করা আছে, আপনি মনে করিয়েন না যে $14 এন্ট্রি দিচ্ছি, বুঝছেন? ওই যে এটা লস হয়ে গেলে বলেন না যে আর পরে আবার নিয়ে নেন এন্ট্রি, তার জন্য $14 সিলেক্ট করে দিই আমি, বুঝছেন? সাথে সাথে ওকে ওকে আবার $10 সিলেক্ট ওকে করে দিলাম ওকে, আমি। আচ্ছা আচ্ছা। এই যে আমার কথা হচ্ছে এইটাই রে ভাই, যে আপনার রুলস এর ভিতরে থাকবেন। এন্ট্রি নেওয়া না নেওয়া বড় কথা না, আমাদের এক্স্যাক্টলি এন্ট্রিটা কিসের জন্য নিছি এখন কি জানার ইচ্ছা জাগে না ভাই? জি হ্যাঁ জি। জি অবশ্যই জি। অবশ্যই। আমি বলতেছি দাঁড়ান, এরপরে ফিডব্যাক গুলো আমি গ্রুপে শেয়ার করি, আপনি একটু কষ্ট করে রিয়াকশনটা দিয়ে দেন, তারপরে আমি রিজনটা বলতেছি, দাঁড়ান একটু কষ্ট করে ভিন্ন ভিন্ন রিয়াকশন দেন। ভাই এইভাবে এই ট্রেনিং কমিউনিটির ভিতরে আপনাদেরকে কেউ শিখাবে না রে ভাই, সিরিয়াস বলতেছি। শরীফ ভাইয়ের ফিডব্যাক কই? কামিং সুন। তারপরে হচ্ছে আর কে, শরীফ ভাই, ভাই আর হ্যাঁ, কিছু বল না এখন। বলেন বলেন, বলবেন না। রিয়াকশন দেন, রিয়াকশন দেন, রিয়াকশন দেন। শরীফ ভাইয়ের ফিডব্যাক কই, তারপর আর কে আছে? মুখলিসুর রহমান ভাই, সোহান ভাই, সোহান ভাইয়ের ফিডব্যাক কই ভাই, স্ক্রিনশট দেন নাই? ভাই কথা বলতে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিতে পারিনি ভাই। আচ্ছা সমস্যা নেই। শরীফ ভাই কই? এই যে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমরা রিজনটা বলি কিসের জন্য এন্ট্রিটা নিয়েছিলাম, কিসের জন্য প্রফিট দিতে, হুম। এখন বলি। আমরা যখন কথা বলতেছিলাম যে আমাদের দেখেন 623 কে কিভাবে রিস্পেক্ট করতেছে, বলি নাই? হুম। জি ভাই জি। জি সোহাগ ভাইয়ের কথা আসতেছে না। নেটের সমস্যা নাকি? ভাই মিউট হয়ে গেছে ভাই, আমি তখন কই চিল্লাম। আমাদের 623 এর মধ্যে কিন্তু মার্কেট আটকে গেছিল না? জি জি। জি ভাই। কিন্তু
এক্স্যাক্টলি ও 623 কে ব্রেক করে ফেলছে, তাই না? জি এ- এর আগে আমাদের বুঝতে হবে, আমরা যখন 623 এর মধ্যে প্রফিট করছিলাম, মনে আছে? জি মনে আছে। এর আগে যে প্রফিট করছিলাম ফার্স্ট এন্ট্রি জি 623 কে যখন প্রফিট করছিলাম, ওই জায়গাতে আমাদেরকে প্রফিট দিয়ে যায় নাই? দিয়েছে। জি আগে ভাই বলেন। কিন্তু এখন এখন যারা 623 থেকে ডাউনের জন্য এন্ট্রি নিয়েছিল, তাদের কি প্রফিট দিছে? দিচ্ছে। হ্যাঁ, জি জি হ্যাঁ, দিল তো। না দেয় নাই। গেছিল। 623 থেকে প্রফিট দিছে? 623 থেকে প্রফিট দেই নাই ভাই। আপে গেছিল। হ্যাঁ, এইটা ব্রেক করে আপে চলে গেছে না? 623 থেকে প্রফিট জি দিতে মার্কেট না দেই না নাই। জি না বড় আপে হলে আমরা তো পরে না ডাউনে মার্কেট, নিলাম। হ্যাঁ আমার কথাটা শুনেন ভাই, আমরা 623 থেকে ডাউনের জন্য কিসের জন্য entry-টা নিছি ওইটা বলবো আমি। ও এইটা বলার জন্য তো এত কথা। ভাই রে, এত চিল্লা যদি না বুঝেন তাহলে তো আর বুঝান কিভাবে বুঝাম। ভাই আপে শুনেন, গেছিল, ভাই আমরা আপে যখন গেছিল, 5 বছর, মার্কেট ব্রেকআউট করে আপে গেছে। হ্যাঁ শুনে আপনারা ফেক ব্যাকআউট ফেক ব্যাকডাউন কিভাবে হয় এই জিনিসটা এইটার মাধ্যমে এখন শিখবেন। দাঁড়ান দেখেন, আমরা জানি যে ফার্স্ট অফ অল আমরা যখন 623 থেকে এন্ট্রি নিয়েছিলাম, তখন কিন্তু মার্কেট আমাদেরকে সুন্দরভাবে প্রফিট দিয়ে গেছে, দিয়ে যায় নাই? দিচ্ছে প্রথমটা। দিয়ে গেছে তখন সুন্দরভাবে, কারণ ও ওর লেভেলের মধ্যে ও কাজ করছে। ও লেভেলের মধ্যে যেহেতু কাজ করছে, ও সুন্দরভাবে মার্কেটকে ব্রেক করছে, সুন্দরভাবে মার্কেটকে ব্রেক করে নাই। করছে, ইনভেস্টর নিচে নাম ছিল। হ্যাঁ, এটা ব্রেক করার পর দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে দেখেন। একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে হ্যামার গ্রিন দেখেন। হ্যাঁ হ্যাঁ এর পরবর্তীতে এর পরবর্তীতে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আছে, যেই ক্যান্ডেলটা 623 এর মধ্যে প্রায় মিনিমাম আপনার কত হবে, 10 থেকে 13 সেকেন্ড পর্যন্ত মার্কেট এই জায়গাতে স্টপ ছিল, এক জায়গায় দাঁড়ায় ছিল না জি ভাই? জি মার্কেট জি মাইকেল অফ করে, জি হ্যাঁ ভাই জি দাঁড়ায় ছিল। দাঁড়াইছিল। ছিল। হ্যাঁ, আপনারা যাদের মাইক থেকে নয়েজ না আছে তারা একটু সুন্দরভাবে কথা বলি। দাঁড়ায় ছিল, সরি আমার কথা আওলাই যেতেছে। যখন মার্কেট ওই জায়গাতে একবারে স্টবল ছিল, বলতে উপরে উঠে নাই, তখন কি করছে মার্কেট সুন্দর ভাবে, যারা যারা 623 এন্ট্রি নিচ্ছে তাদেরকে লস করাই নাই। তারা এখানে জানে স্ট্রং একটা লেভেল, আমাদের স্ট্রং লেভেলে গেছে, এখান থেকে মার্কেট ডাউনে চলে আসবে, আমরা এন্ট্রি নেই, তাদেরকে লস করাইছে। কিন্তু আমরা কি লসের মধ্যে পড়ছি? না না আমরা না, এটা নেই নাই, আমরা পরেরটা প্রথমে নিছি। প্রফিট করে আমরা এন্ট্রি নেই নাই, এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, যেহেতু মার্কেট এখানে ব্রেক করে ফেলছে, এখানে আমাদের 100% এটা শিওর শট বলা যায় যে এটা গ্রিন ক্যান্ডেল আসবে। কারণ আমরা এখানে জানি মার্কেট এখানে আপনার কিভাবে এখানে ফেক ব্যাক ডাউন দিয়েছে, তাই না? এই যে ফেক ব্যাক ডাউন এর কথা আসতেছে, সরি ফেক ব্যাক আপ দিচ্ছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আরেকটা প্রশ্ন। জি এখানে এখানে যখন বলেন। গ্রিন হ্যামারটা দিল, গ্রিন হ্যামারের পরে তো আমরা কি ধারণা করতে পারতাম না যে পরেরটা গ্রিন হবে? না, আচ্ছা, এই সুন্দর একটা কোয়েশ্চেন কথা। গ্রিন হ্যামারটা দেওয়ার পরে এখানে গ্রিন হ্যামারের মধ্যে কার শক্তি বেশি দেখাচ্ছে বলেন তো? এটা ইয়ের বায়ের শক্তি বেশি, কলের শক্তি বেশি। রেডের শক্তি বেশি ছিল। রেডের, এখানে আপের শক্তি বেশি দেখাচ্ছে। আপের শক্তি বেশি। ভাই আপের আপের শক্তি বেশি দেখ। আপের শক্তি বেশি থেকে তো গ্রিন হ্যামার হইলো, কারণ উল্টা উল্টা দিকে হুম টানে হুম, নিয়ে গেল, আচ্ছা। উপরে টানে নিয়ে গেল। এর মানে এর মানে এখানে কি বোঝাচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে, তাই না? জি জি, এটাই জিজ্ঞেস করতেছিলাম। এখানে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে, কিন্তু যারা প্রপোশনাল, এটা হচ্ছে মার্কেটের একটা ট্রেপ, রিয়েল মার্কেটের ট্রেপ, বুঝেন এই যারা প্রপোশনাল ট্রেডার তারা কিন্তু আপের জন্য এখানে এন্ট্রি নেই নাই। আহ, কারণ তারা জানে কারণ তারা জানে আমাদের এখানে একটা স্ট্রং, ভাই কথাগুলা
বলতেছি অনেক কষ্ট হইতেছে, যদি আপনারা এখান থেকে কিছু না শিখতে পারেন না ভাই, আমার তো বলেন বইলা ভাই, কোনো লাভ শিখতেছি হইতো তো। না ভাই। এন্ট্রি দিব, আরো সমস্যা নেই। না না, এক্স্যাক্টলি যারা প্রফেশনাল ট্রেডার তারা এখান থেকে 623 থেকে ডাউনের জন্য এন্ট্রি নিবে না। আনসার দিন। ইমাম ভাই রাশিদুল ভাই, আপনারা যদি কথা না বলেন না ভাই, খুব খারাপ লাগে। গ্রিন শুনতেছি হ্যামারের পরে ভাইয়া। ডাউনে নিবে কেন? গ্রিন হ্যামারের ওই জন্য যে ডাউনে কেন নিবে গ্রিন হ্যামারের পরে তো ভাই? ডাউনে নেওয়ার রিস্ক না। নাইম ভাই আপনার মাইক থেকে, নাইম ভাই আপনার মাইক থেকে নয়েজ আছে, আপনার কথা ইয়া হবে, আপনি ইয়া করেন। আচ্ছা, গ্রিন হ্যামারের পরে কেন ডাউনে নিব, তাই না? হুম আচ্ছা, এখানে লজিকটা বুঝতে গেলে আমাদের আগের যে 23 লেভেলটা ছিল, আমরা প্রফিট করছিলাম, ওইখানে কি 23 লেভেলটা কি সুন্দরভাবে ম্যানেজ করে মানে নাই? হুম নামছে। মানার পরে ও সুন্দরভাবে ব্যাকআউট দিয়েছে কিনা বলেন তো? হুম দিয়েছে, ভাই দেয় নাই। দিল তো। হুম তারপরে জানি যেহেতু একটা লেভেলকে সুন্দরভাবে রিসপেক্ট করে আপনার লেভেলটারে ভেঙে ফেলছে, ও মার্কেটে যাবে, ও মার্কেট এখান থেকে নিচে চলে যাওয়ার কনফার্মেশন দিতেছে যে আমি এখান থেকে ডাউনে যাব। কিন্তু এক্স্যাক্টলি হুম আমরা জানি, যতই ও কনফার্মেশন আমাদেরকে দেই যে আমরা ডাউনে যাব, কিন্তু ওই লেভেলকে রিসপেক্ট করার জন্য মার্কেট আবার উপরে যাবে না আচ্ছা। ভাই? হুম হুম কথা বলেন নাকি? ওই ওই লেভেলটাকে রিসপেক্ট করার জন্য মার্কেট আবার উপরে যাবে না ভাই? এখন জি যে যাবে মার্কেট যাবে। আবার ঘুরে যে 682 দিকে আসতেছে, ওই জায়গায় উঠে কি আবারও কি নিচে যাওয়ার সম্ভাবনা আছে? আমি এখন বলতেছি, আমি চাইলে বলবো, দাঁড়ান ভাই, আমি এটা শেষ করি না রে ভাই, আমি জি বলবো। জি আমি এই কথা এই এন্ট্রি যাওয়ার এই জামলাটা শেষ করি। দেখেন, একটা এন্ট্রি বুঝাইতে গেলে কতটা কথা বলতে হয়, কিন্তু আমরা জানি যে সুন্দরভাবে ব্রেক করছে, তার মানে ওইখানে রিটেস্ট নিয়ে মার্কেট আবার ডাউনে চলে আসবে না। ও আচ্ছা, ওইটা চিন্তা করে পরেরটা। ওকে, বুঝতে পারলাম। ওইটা কিন্তু মার্কেট সুন্দরভাবে হ্যামার ক্যান্ডেল দিয়ে রিটেস্ট নিচ্ছে। দেখেন, হ্যামার ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে কোথায় দেখেন তো, হুম হুম উপরে। একবারে এক্স্যাক্টলি দেখেন তো, 623 কিনা? হুম এটোটা, হান্ড্রেড হ্যাঁ সেটা হান্ড্রেড 623, পার্সেন্ট রাইট। 122 হান্ড্রেড উপরে। পার্সেন্ট 623। হ্যাঁ, 100% 623। দেখেন, তেইশ, হ্যাঁ ওইটা তেইশ। জানি যে যেহেতু মার্কেট, যেহেতু যতই কনফার্মেশন দেখায় এটা গ্রিন হ্যামার ক্যান্ডেল, যেহেতু মার্কেট রিটেস্ট নিয়ে নিছে, এর পরবর্তী ক্যান্ডেল ডাউন হবে, কিন্তু এক্স্যাক্টলি এখানে মার্কেট ট্রেপ করছে, ওইটাকে ডাউনে না আইসা ও 23 লেভেলটা ব্রেক করে উপরে চলে ভাই গেছে। তার জন্য আবার 623 আছে আবার। ভাই আমি এন্ট্রি নিবো না। আমার কথাটা শেষ করি ভাই। জি রাইট। ভাই, কথা শেষ করেন। ভাই 100% হাজার শিউর শট পইরা লইতা, হাজার শট দিন ও দারুণ হয়েছে। ভাই। এক্স্যাক্টলি মাঝে মধ্যে আছে না, খারাপ লাগে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে গেলে। এটা এখন 623 কিন্তু মানেছে 22-এর উপরে উঠতে পারে নাই ও, না, হুম 22-এর উপরে উঠতে পারে না ভাই। একটা জিনিস আমি বুঝানোর সময় আপনারা এন্ট্রি দিবেন কিনা ওই জিনিসগুলো বলেন, খারাপ লাগে। আচ্ছা, দেখেন, ও সুন্দরভাবে এখানে মার্কেটে একটা ট্রেড করছে। আমাদের আগে যে ক্যান্ডেলে আমরা প্রফিট করছিলাম, ওই ক্যান্ডেলে কি করছে দেখেন তো, ও একটা গ্রিন ক্যান্ডেল মাইরা দিচ্ছে, এর আগের ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল মাইরা দিচ্ছে না? হুম আচ্ছা, পরবর্তী ক্যান্ডেল, দাঁড়ান, পরবর্তী ক্যান্ডেল আমি বলবো, আপনারা রেডি হন। আমি একটা এন্ট্রি দিব, এটাও কিসের জন্য দিতেছি আপনার, আরে ভাই বলার আগে তো নাম নিচে চলে আসছে। হুম ডাউনের জন্য একটা এন্ট্রি ছিল, মার্কেট বইলে নিয়ে আগে। ইউএসডি জেপিওয়াই, মার্কেট হচ্ছে ইউএসডি জেপিওয়াই। দাঁড়ান, আমি বলবো ভাই, এন্ট্রি নেওয়াটা একটা বড় কথা না। ওকে। এক্স্যাক্টলি এখানে অনেকগুলো লজিক জি আছে। জি আপনার জি খালি জি। আপনার খালি এন্ট্রি নিয়ে প্রফিট করলেই হবে না। আমি এক্স্যাক্টলি লাইভে আসার আগে কি বলছি যে হুম আপনি এমন এন্ট্রি নিবেন, যেটার আপনি লজিক জানেন, কি কারণে নিতেছেন, কি কারণে প্রফিট হইতেছে, কি কারণে লস হইতেছে, যদি না জানেন তাহলে আমার এন্ট্রি নেওয়ার কোনো মানে হয় না। আমি এখানে জুয়া খেলতে আসিনি ভাই, রাইট রাইট। আমি এখানে জুয়া খেলতে আসিনি। রেড গ্রিন দেখে আমি এন্ট্রি নিতে আসি নাই, আমি ট্রেডিং করতে আসছি। আমি এখান থেকে হালাল ভাবে ইনকাম করতে আসছি, নিজের নিজেকে কষ্ট দিয়ে এখান থেকে ইনকাম করতে আসছি। শোনেন, মাঝে মধ্যে আছে না, মাথায় সাইকোলজি আছে না, আউলায় যায় ট্রেনিং এর এইসব দেখা। কেন?
আমি এখানে কষ্ট করতে 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 নিজে এমনটা এটার পিছনে আসক্ত হয়ে গেছি যে এক্স্যাক্টলি আমি জানি মার্কেট কি করতে পারে। এই যে 2টা এন্ট্রি নিলাম ভাই, কি সুন্দর ভাবে লাস্ট 1 সেকেন্ড রাইস মার্কেট প্রফিট দেয় নাই। জি কি কারণে দিয়েছে আপনার যদি এক্স্যাক্টলি আমি এই লজিকটাই না জানি, কি কারণে নিয়েছি এইটা যদি না জানি, তাহলে ভাই আমি এখানে জুয়া খেলতে আসি নাই। আমি ভাই জুয়া খেলতে আসি নাই, আমি ট্রেডিং করতে আসছি, হালাল ভাবে ইনকাম করতে আসছি। এখান থেকে আমি এক্স্যাক্টলি আমার নিজের কেরিয়ারকে দাঁড় করাতে চাচ্ছি। আমি শুধু প্রফিটে আসা এখানে বসে থাকি না। আমি একটা কথা সবসময় বলি, আমি একটু পানি খেয়ে নি ভাই আপনাদের বুঝাইতে বুঝাইতে ভাই মাঝে মধ্যে। সরি ভাই। রতন ভাই আসসালামু আলাইকুম। রতন ভাই, দেখছি আপনার মিউট করলাম, আমি আনমিউট করলাম। আচ্ছা যাই হোক, দেখেন এই আচ্ছা দাঁড়ান। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা ভাই? এই তো দুবাই আলহামদুলিল্লাহ। কেমন আমি কাটাচ্ছে? কথা বলতেছি কিন্তু আপনি তো শুনতেছিলেন না, মাঝে মধ্যে আমার মাইকটা মিউট হয়ে যায় অটোমেটিক। আচ্ছা আচ্ছা, দুবাই আছেন নাকি বাংলাদেশে চলে আসছেন? বাংলাদেশই ভালো ভাই, কি সুন্দর গ্রিন দেশ। আহ, বাংলাদেশের মতন খারাপ দেশ নাই এখন, যে আব্দুল্লাহ ভাই অস্ত্র চলতেছে এতবার। হ্যাঁ ভাই। বলতেছি এন্ট্রি যদি দেওয়ার মন থাকে বা দেন তাহলে দুই একটা দিয়ে দেন, মানে ওই যে রাত্রে ফের হয়ে যাচ্ছে অনেক, বুঝছেন? রাত্রে 11টার দিকে তো ফের ক্লোজিং বলছেন কাল। ভাই ভাই আমি আমি দুই একটা এন্ট্রি আলি আপনি বইলে দিতে পারবো না। আমি এক্স্যাক্টলি লজিক ছাড়া কোন এন্ট্রি দিলে লাভ হবে না ভাই। না না ওইটা বলিনি, মানে এমনিতেই বললাম যে টাইমলি চলে যাচ্ছে, যদি না হয় তাহলে নাই, ওটাই বলিনি আর কি। আচ্ছা ভাই আমি দিব, আমি মার্কেট দেখতেছি, আমি যতই কথা বলি আপনাদের সাথে আমি মার্কেট দেখতেছি। আচ্ছা, আমি যে 2টা এন্ট্রি নিছি আপনারা এক্স্যাক্টলি কি এখন বুঝতে পারছেন বলেন তো? ভাই আপনার টেস্ট লেভেলটা ব্রেক করে যেতে পারেন এই মার্কেট। যেতে পারেন। আমি কি কারণে এন্ট্রি নিছি এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাইতে পারছেন কি না ওইটা বলেন জি বুঝতে পারছি ভাই। ভাই আস্তে ভাই। আস্তে বুঝতে পারবো না ভাই, আচ্ছা চেষ্টা করতেছি বোঝার জন্য। আচ্ছা, আজকে আমার আমার ইমাম ভাই কথা বলে নাকি? না, ওই ভাই প্রশ্ন করলো না, এই জন্য মাঝখানে কথা বলিনি। ভাবলাম ওনার প্রশ্নটা বোঝা শেষ হোক। হুম। অনেক আগের লেভেল একটা কাজ করতেছে, ইউরো জিবিপি। তো ভাই আপনারা কি কাজ গ্রুপের রিয়েকশন দিতে মনে চায় না? আমি দিছি বাইরে সবগুলোতে। বলেন, রিয়েকশন দিতে কি মনে চায় না কিনা বলেন? ভালো লাগে না আর কি বলো, তো চিল্লানি কোনো মানে হয় না। তো পাবলিক গ্রুপে আমি সরি, টুর্নামেন্ট গ্রুপে আমি সেশন করতাম, তাহলে আর কেন পাবলিক গ্রুপে আসি বলেন? এই টুর্নামেন্ট গ্রুপের মেম্বাররা উত্তর দেন। আপনাদের সাথে আমি টুর্নামেন্ট গ্রুপে লাইভের মাধ্যমে কি বইলে আসছি বলেন তো? জি জি জি। কি বইলে আসছি? যাক, সমস্যা নেই। আপনি গ্রুপের লোকের জন্য চলে আসছেন এখানে। দেখছেন, পাবলিক গ্রুপের মেম্বারদের জন্য টুর্নামেন্ট গ্রুপ থেকে বলছি যে জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি কিভাবে এন্ট্রি নেবেন। জাস্ট একদিন দূর দিয়ে চলে আসেন আমাদের পাবলিক গ্রুপে। ভাই আসসালামু আলাইকুম। বুঝলেন? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা এন্ট্রি নিয়েছিলাম, দুইটাই প্রফিট ছিল। তারপরে আবার পরবর্তীতে ওই যে 623 নাম্বার আছে মার্কেট, কিন্তু আবার একটু দাঁড়াই গেছিল, বুঝছেন? জি জি। ওইখানে আবার একটা এন্ট্রি নিয়েছিলাম, ওইটাও প্রফিট হয়ে গেছে ইনশাল্লাহ। তিনটা এন্ট্রি নিয়েছি, দুইটা হ্যাঁ, আপনার আর একটা হলো আপনার লজিক অনুযায়ী। যাক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কারণ এইখানে আমি এন্ট্রি নিতে চাইছিলাম কিন্তু মার্কেট নিচে চলে আসছে না, আমি বলছিলাম এন্ট্রি দিব হ্যাঁ ওই সময় আমি কিন্তু নিয়ে নিছি, যে সময় নিচে যে আপনি ওই করলেন পরবর্তীতে উপরে উঠছিল, ওই ফাঁকে আমি নিয়ে নিছি। না না, তখন তো আমি কথার মধ্যে ঢুকে গেছি, তার জন্য আর এন্ট্রি দেওয়া হয় নাই। মোট আলহামদুলিল্লাহ তিনটা এন্ট্রি নিছি, তিনটাই প্রফিট হয়েছে। আপনার দুইটা আর আমি একটা নিলাম ওই আপনার ওই 623 থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এইটাই কথা হচ্ছে, এইটাই এক্স্যাক্টলি কথা যে প্রাইস অ্যাকশন যদি একবার বুঝতে পারেন ভাই, আপনি মন থেকে বলতে পারবেন যে আমি একজন ট্রেডার হইতে পারি, গর্ব নিয়ে বলতে পারবেন আমি একজন ট্রেডার হইছি। তাই বলতেছি ভাই প্রাইস অ্যাকশন শিখেন। তা আপনার কোর্সের কি খবর? কোর্সের খবর, কোর্সের কথা বলবো। কোর্সে ভাই আমার আপনারা এই কোর্স করবেন না আপনারা, এই পাবলিক গ্রুপ থেকে কত শিখবেন?
লেগে তো কইলাম জি ভাই, এই মাছ করে খাইতাম রাখো। চাই না ভাই, মাছ ধরা শিখতাম চাই। কোর্সটা করান তাড়াতাড়ি। কোর্স আপনার তো অ্যাটেন্ডেন্স নাই, তাহলে কোর্স কিভাবে করাবো বলেন? কোর্সের গ্রুপ খোলা হয়েছে। ভাই আমি সবসময় অ্যাটেন্ড তাই। আচ্ছা, কোর্সের গ্রুপটা আগে এ, আ, আ, ইমাম ভাইরে দিয়ে তো ঘুরতে হয়। আমি আরবিরে দিয়ে দিই। আহ, না আরবি আজকে অ্যাড তো আছে। কোর্সের গ্রুপটা দেওয়ার কথা ছিল যারা যারা অ্যাড হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি যারা যারা অ্যাড হয়েছে আমি আরবির দিয়ে দিই, আরবি সবাই জানে কে কে অ্যাড হয়েছে। আমি ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আরবি দেখো, তোমাকে আমি তোমার ইনবক্সে দিয়ে দিচ্ছি। ভাই আমার বয়েজের অবস্থা খুবই খারাপ, কেউ কিছু মনে করিয়েন না। দাঁড়ান, আরবি আই নাও, ইনবক্স চেক দাও। কই তুমি? অ্যাডমিন আইডি কই? অ্যাডমিন আইডি আল্লাহ। ভাই আমি তো বুঝলাম আসলে আমি অ্যাড হতে পারি না, আপনি যে বলছেন আমার অ্যাড করে দেওয়ার জন্য আর কি। ভাই আমাদের যে যেই কোর্সের যেই আপনার শর্তগুলো বা যেগুলো আছে ওইগুলো পূরণ করেন, আমাকে এইভাবে বলা লাগবে না। আপনার পিন কমেন্টে দেওয়া আছে, দেখেন কিভাবে কোর্সে অ্যাড হবেন, সবকিছু এখানে লেখা ভাই আছে, তাহলে আর আপনি অ্যাড হয়ে আর যাবেন। একটা আর একটা ট্রেড নিয়েছি ভাই আপে, বুঝছেন? হুম, কোথায় থেকে? ইউএসডি, এই যে একবার ওই ক্যান্ডেলের শুরু থেকে আপে নিছি, আপনার $3 একটা ট্রেড নিছি, ইনশাল্লাহ ওই নিয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, আমরা এগিন আর কেন্টি কুর্সি পেয়ে গেছি, দাঁড়ান দেখেন দেখেন নেন নেন, দাঁড়ান দাঁড়ান, এই সবাই রেডি হন। মার্কেটের দিকে অ্যাডমিনকে তাকাইলাম যাতে আর নিয়ে পেয়ে গেলাম। ওপেনিং নিব না, ওপেনিং নিব না। এইটার পরে ক্যান্ডেল এন্ট্রি নিব, সবাই রেডি হন। ওপেনিং নিব না ভাই। মাইক অফ করি সবার, মাইকের অফ করেন। হ্যাঁ ডাউন ভাই, আমি বলতেছি সবকিছু মাইক অফ করেন, মাইক অফ করেন, আমি বলতেছি। এইটার পরবর্তীতে আমরা ডাউনের জন্য নিব, সবাই রেডি হন। এক্স্যাক্টলি আমি লজিক সব বুঝিয়ে দিব। ওকে, দাঁড়ান। ওকে, সবাই রেডি হন। আমার হাতে প্রফিট কথা দেখি। আজকে আমার প্রফিট দেখেন, আমি $2 নাকি $1 করে নিতে, $5 22 প্রফিট। এখন বড় অ্যামাউন্ট এন্ট্রি নিব ভাই, নিচে চলে আসছে, নেওয়া যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন, সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন, নিয়ে নেন, নিছেন? নিয়ে নিছি। ভাই নিছি। এইভাবে চিল্লানোর পরে কি দিন? আচ্ছা আচ্ছা, সবাই নিতে পারছেন আশা করি, ইনশাল্লাহ। দেখা যাক, দেখা যাক, আমাদের লজিক সহকারে ইনশাল্লাহ বুঝিয়ে দিব কি কারণে লস হবে, কি কারণে প্রফিট হবে, 100% বুঝাই দিব। টুর্নামেন্ট গ্রুপের মেম্বার সবাই এন্ট্রি নিছেন? আপনি সবাই এক্স্যাক্টলি দেখেন কি হইতেছে মার্কেটে দেখেন সাত তো কি হইতেছে। $7 একটা নিয়েছি ভাই, $7। আচ্ছা, সবাই সবাই একটু স্ক্রিনশট দিবেন আর রিঅ্যাকশন দিবেন কি হইতেছে মার্কেট। ভাই আগুন ভাই। ভাই এই লজিকটা কিন্তু আমি ভাই ধরতে পারছি, এই লজিকটা। এই আলহামদুলিল্লাহ, এই 10 সেকেন্ড আছে, নিঃসন্দেহে এটা তো লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুম না, বুম আমার এখানে বুম ভাই, আমার এখানে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, ক্যান্ডেল ক্লোজ, ওই নিয়ে গেছি। বুম বুম বুম, বুম। প্রফিট প্রফিট। ভাই বিশাল বড় ক্যান্ডেল ভাই। ভাই স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, এখানে স্ক্রিনশট। $7 ট্রেড নিয়েছিলাম। যা হয় সমস্যা আচ্ছা তো। আচ্ছা, কিসের জন্য এন্ট্রি নেওয়া বলেন তো? লজিক বুঝেন, কে বুঝেন? ক্যান্ডেলের দাম কে নিয়েছিলাম, বলছেন? অস্থির একটা ক্যান্ডেল হয়েছে, পুরো বুম ক্যান্ডেল হয়েছে। সবাই স্ক্রিনশট দেন, ভরপুর স্ক্রিনশট দেন। আচ্ছা আচ্ছা, ভাই ভরপুর স্ক্রিনশট দেন। হ্যাঁ ভাই, গ্রুপ ভাই আরবি গ্রুপে স্টিকার দেও না তুমি? হ্যাঁ এ সাথে গেম খেলবি না? ভাই, মাইক অফ করে কোন, সবাই একটু ভাই রিঅ্যাকশন দিয়ে দেন। 3 টি আলহামদুলিল্লাহ, 3 টি বুম। হ্যাঁ ভাই, ভাই ইনবক্সে একটা মেসেজ আছে, একটু দেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো। আপনার নামে আপনার খবর আছে। গ্রুপে জয়েন হইতে হলে কি করতে হবে আরে, বা কিভাবে জয়েন হইতে পারি? কোন গ্রুপে ভাই?
আপনার পাবলিক গ্রুপে তো আছি, আপনার পার্সোনাল আছে না, গ্রুপ আছে না একটা আমার পাবলিক গ্রুপ ফ্যামিলি নাই, গ্রুপ? আমার ভিআইপি ফ্যামিলি গ্রুপ আছে একটা। ওইটাতে অ্যাড হইতে হইলে ভাই এক্স্যাক্টলি ভাই আমি লিংকের কথা বলি না, কিন্তু এক্স্যাক্টলি আপনার অ্যাড হইতে হইলে ওইখান থেকে আর কি অ্যাকাউন্ট খুলে অ্যাড হইবেন। আমার দিক নির্দেশনা আপনাকে এমন একটা জিনিস শিখাই দিব, আপনারা ইনশাল্লাহ দিন শেষে প্রফিটে থাকতে পারবেন। ভাই রিঅ্যাকশন দেন। $16 ভরছিলাম আজকে, বুঝছেন, $16 ভরছিলাম, অলরেডি $22 কত 69 সেন্ট হয়েছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আজকে যাক কয়টা এন্ট্রি দিছেন ভাই? তিনটা তিনটা তিনটায় তিনটা প্রফিট। এন্ট্রি বুম। আমি 5টা নিয়েছি, প্রফিট 5টাই না ভাই? বুম। যাক আলহামদুলিল্লাহ। এই ভাই রিঅ্যাকশন কই রে ভাই? ভাই যা দেখাই আমি পাবলিককে দেখাই। আমি আজকে এক্স্যাক্টলি বইলে আসছিলাম যে ইনশাল্লাহ কালকে যেহেতু আমাদের লস হয়েছে, ওই লসটা দেখা যাক কি। কালকে লাইভই তো বলে গেছিলাম তাই না ভাই? কালকে লাইভে বইলে যায় নাই জি 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 ভাই। ইনশাআল্লাহ। ভাই? তা আপনারা রিঅ্যাকশন কই ভাই? গ্রুপের রিঅ্যাকশন দেন নাকি? আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। আপনারা দিন কইলাম ভাবিলে একটু ঘুরা মেরা। ভাবি নাই আবার বাবেরই না ঘুরে ফিরে যাইতাম আর কথা এইসব কথা কইেন না, খারাপ লাগে এই অবস্থা। আচ্ছা মনে কষ্ট দিয়েন না। এই রিঅ্যাকশন দেন, রিঅ্যাকশন দেন, রিঅ্যাকশন দেন। আমার রিঅ্যাকশন দিলে আমার মনে শান্তি আছে ভাই। টুর্নামেন্ট রিঅ্যাকশন দেন। টুর্নামেন্ট কমপ্লিটের পর তাহলে একটা বিয়া করা দিন না কি কন? ভাই এটা কি এন্ট্রি হ্যাঁ দিচ্ছেন না আর কিছু দিচ্ছেন ভাই? ভাই এটা ভাবি পারমানেন্ট লাগবে না, বোমা। আপনারা খালি রিয়াকশন দিয়ে দেন। ভাই গ্রুপে কিন্তু আমারটা শেয়ার করেননি। ওই আপনারটা করছি। করেননি, ভালো করে দেখেন। আচ্ছা ও সরি ভাই, করতেছি দাঁড়ান। কিন্তু যারা মাল্টিপল এন্ট্রি নেবেন তাদেরকে শেয়ার করবো না, কখনোই না। আচ্ছা আমরা আরো এন্ট্রি দিব। কালকে যেহেতু আমাদের লস হয়েছে আমরা আরো এন্ট্রি দিব। ওকে, আজকে পরপর তিনটা। দেখা যাক। আমাদের টুর্নামেন্ট গ্রুপের মেম্বাররা লিডার বোর্ডে একটি স্ক্রিনশট দেন তো সবাই। এই আব্দুল্লাহ ভাই, ফার্স্ট সুমন ফার্স্ট। বিশ্বাস ভাই কিন্তু অবশেষে ভালো হয়েছে। অ্যাকাউন্টে ব্যালেন্স খুব কম রাখছে, সুন্দর একটা ট্রেড নিছে। হ্যাঁ 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 ভালো। আচ্ছা এই একটা কাজ করেন, আমার টুর্নামেন্ট গ্রুপের মেম্বাররা সবাই লিডার বোর্ডে স্ক্রিনশট দেন, কারণ আজকে আমাদের ভালো একটা প্রফিট থাকার কথা, কারণ আমরা তিনটে এন্ট্রি বুম প্রফিট। দেখেন স্ক্রিনশট দেন তো ফার্স্ট। ভাইয়ের তো ম্যানেজমেন্ট কম আলহামদুলিল্লাহ। ভাই ইমাম ভাই, আপনারে কি বলো? জি ভাই। এই দেখ কি ভাই? ভাই, আপনি কোথায় দেন, কোথায় দেন বলেন তো? আমি আমার প্রফিট দেখাবো না কোনোদিন, মনে রাখেন। আমি আপনি যেদিন দেন দুবাইতে দেন। ফ্ল্যাট কিনবো ওই দিন দেখাবো আমার প্রফিটের আগে না। আচ্ছা সবাই একটু রিয়াকশন দিয়ে দেন। আচ্ছা ট্রাস্ট টুর্নামেন্ট গ্রুপের আগে ইনকাম এই এক দেখেন নম্বরে। এই রাসেল ভাই, হ্যাঁ, এক নম্বরে $30,000 দেখতেছি। এখন যে মেবি উনি এন্ট্রি নিছে, এক্স্যাক্টলি কথা হয়েছে একটু আগে। সবার যাই উনি হোক নাকি লস আলহামদুলিল্লাহ। খাওয়াইছে, একটা লস খাওয়াই আবার উনি সবাই নিজে নিজে সব লাভ করতেছে। হুম। আচ্ছা যাই হোক এই যে দেখেন দেখেন টুর্নামেন্ট গ্রুপের অবস্থা দেখেন। এই যে দেখেন লিডার বোর্ডটা চেক দিতেছে সবার। সবাই স্ক্রিনশট দেন ভাই। সবাই সরি সবাই রিয়াকশন দেন ভাই, কষ্ট করে একটু। এই দেখেন সবাই একটু ভরপুর রিয়াকশন দিয়ে দেন তো। আচ্ছা এক্স্যাক্টলি যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাচ্ছেন ভাই খুব শীঘ্রই অ্যাড হয়ে যান, আমরা খুব শীঘ্রই আমাদের কোর্স স্টার্ট করে দিব। আর মেবি আমি আরবিকে দিয়ে দিচ্ছি, যা যা অ্যাড হন নাই ভাই বলিয়েন যে ভাই আমি অ্যাড হই নাই, আমাদেরকে অ্যাড করাই দেন। ওকে অ্যাড করে দেওয়া হইব। ওকে একজন দুইজন। আচ্ছা ভাই হ্যাঁ ভাই। ভাই রেড করলে আরবি আনমাস ভাই আমাদের কোর্সে অ্যাটেন্ড নিছে, ওনার অ্যাড করাই দাও। শরীফ ভাই, তারপর আর কে? আরো আছে অনেকে। তামিম ভাই তো অ্যাড করাই দিছে। তামিম, তামিম ভাই আসসালামু আলাইকুম। ভাই এখন কি
দেখেন আপনাকে মনে দিয়ে দিতে দিয়ে দিবে টুর্নামেন্ট, সরি, কোর্সের গ্রুপে অ্যাড করে দিয়ে দেওয়া হবে। আচ্ছা যাই হোক, শাহেদ আমরা ভাই, এন্ট্রি পাবো আরো। হ্যাঁ ভাই। ওই জানি আপুটা আছে না মাঝখানে, আছে, হ্যাঁ নিচে আছে, ওনার সাথে একটু লাইভ শেষে কথা বলে নিয়ে তো। আচ্ছা, লাইভ শেষে সম্ভব না আপু, আপনি একটা একটু কষ্ট করে আপনি কালকে 10টা 11টার দিকে ফোন নক দিয়েন, হ্যাঁ আপু। আচ্ছা সমস্যা না, তাহলে আমি আপনার সাথে বলে দিব না, ভয়েস দিয়ে দিব না, ওই আচ্ছা নিজেই ওনার সাথে রিপ্লাই দিলেই হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি কারণ একটা ওনার কাজ আম্মু করিয়েন, অসুস্থ আমি তো, ওনার বেশি সাথে মেডিকেলেও থাকতে পারে। আচ্ছা, না না না, উনি, আচ্ছা সমস্যা নাই, আপনি নক দিয়ে নেক্সট সময়, সমস্যা নাই। আর কে লইছে? আলমাস ভাই অ্যাড হন। সুমন বিশ্বাস ভাইও আমাদের গ্রুপে ভাই। রাতুল ভাই লাইভে আছেন? জি ভাই, হ্যাঁ ভাই আছি। জি ভাই বলেন। ভাই আপনি গ্রুপে অ্যাড করাই দিবে, আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে ভাই। ঠিক আছে ভাই। আরে আমার টুর্নামেন্ট, শোনে শুনে শুনে, টুর্নামেন্ট গ্রুপের মেম্বার তো একজন অ্যাড হন নাই। এরা এরা তো আমি প্রফিট পেমেন্ট করতেই লিংক আছে। চাইছি, তাদেরকে আমি দিয়ে দিছি লিংক। আচ্ছা আচ্ছা, ওকে। আরবি কোর্স ফ্রি কত কই? আমারটা হ্যাঁ, আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে গেছে, দেখেন। ওকে, কয় হাজার ডলার দিছো বলো তো? আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা দেখি এন্ট্রি যদি পাই নিব, কারণ আমি আজকে ফার্স্টে বলে আসছি যে আজকে একটু লাইভ গ্রুপে, পাবলিক গ্রুপে একটু লাইভ সেশন বড় করব, কারণ খুব শীঘ্রই অনেক দিন ধরে অনেকের সাথে কথা হয় না। আচ্ছা, এই এন্ট্রি রিজনটা তো আপনারা জানলেন না, বলেন তো? জানছেন? এই দেখেন, আমার মনে করাই দিতে হয় আপনাদেরকে, কি রে ভাই? জি না, বলেন ভাই। তাহলে এই কথাটা আমার কেন আপনাদেরকে মনে করাই দিতে হইতেছে এখন? আপনারা তো জানেন নাই, আমিও তো বলি নাই। ভাই এই রেজনটা, এই এন্ট্রিটা রেজনটা নিতে হলে 5 মিনিটে দেখলে সবাই বুঝতে পারবে। আচ্ছা, 5 মিনিটে দেখলাম, দেখি দেখি ভাইয়ের কথা যাই, 5 মিনিটে যাই। তো দাঁড়ান, আমি মার্কেট থেকে বের হয়ে গেছি তো আবার ঢুকতেছি। সিয়াম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার মনে হয় না, এক্স্যাক্টলি কিছু কিছু মানুষ আছে না, ট্রেডিং এ আসে হঠাৎ করে আবার হারিয়ে যায়। ওনারা যেই ভুল করতেছে না ভাই, ওনারা যেই ভুল করতেছে না, জীবনে পস্তাইবে। যারা ট্রেডিং এ আছেন তারা কখনোই ট্রেডিং থেকে হারিয়ে যান না, এটার সাথে সম্পর্ক রাখিয়ে। যদি একবার হারিয়ে যান না, আপনার সাইকোলজি শেষ। যারা আছেন তাদেরকে বলবো এইটার সাথে লাইগা থাকেন। ফার্স্ট অফ অল যখন আমি ট্রেডিং এ ছিলাম, লস টস করার পর না, ট্রেডিং আর করবো না, কিন্তু এক্স্যাক্টলি মনকে মানাইতে পারি না যে মার্কেটে ঢুকি, মার্কেটকে দেখি কি করতেছে ও, ওই দেখতে 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 শিখতে শিখতে এখন আজকে এই পর্যায়ে, বুঝতেছেন কাজের সঙ্গে ফোন কথা? অন্য কারো কাছে শিখুন। তো কাজের সঙ্গে ভাই ভাই, আচ্ছা, ভাইয়ের কথা বলতে যে আমরা 5 মিনিটে গেলে এটা দেখতে পারবো, আসলে 5 মিনিটে হ্যাঁ, দেখেন। এই যে এখানে দেখেন আপনি, হালকা একটু প্রিভিয়াস দেখেন, এখানে একটা ইয়ে লেভেল আছে, প্লাস আপনার স্ট্রং একটা 15 রাউন্ড নাম্বার আছে, 50 রাউন্ড নাম্বার। আবার হালকা আর একটু প্রিভিয়াস গেলে, আমি তো ভাই এক্সাক্ট রাউন্ড নাম্বারটা বলতে পারবো না, আমি এমনি বলতেছি, আপনারা হয়তো মিলাইতে পারবেন, কেউ কেউ পারবেন না। হালকা একটু প্রিভিয়াসে দেখলে দেখা যাবে যে এই 50 রাউন্ড নাম্বারটা অনেকবারই রেসপেক্ট করছে। 50 রাউন্ড নাম্বারটা স্ট্রং, আপনার কথাই অনুযায়ী, তাই না? হ্যাঁ, 50 স্ট্রং। এর আগে দেখেন 50 স্ট্রং না, 50-এর আগে স্ট্রং হচ্ছে 47, 47 হইতো। ভাই আমি হরিজন্টাল লাইন টানাইছি, মানে 47-এ আছে হয়তো,
আমার এই এক্সাক্ট রাউন্ড নাম্বারটা বলতে পারতেছি না তো। না 49, সরি সরি, 49 50 দুইটাই স্ট্রং, কিন্তু আমাদের 649 লেভেলটারে কি করছে মার্কেট, মার্কেট কি করছে, রিসপেক্ট করে নাই। ও রিসপেক্ট করতো কিন্তু করে নাই কেন বলেন তো, ইমাম ভাই বলে দেন। মার্কেট বলেন। আরে 5 মিনিট ওপেনিং ছিল, আপনি তো বললেন, মনে আছে? ও ওইটা 5 মিনিট ওপেনিং। হ্যাঁ 5 মিনিটের ওপেনিং এ তো আপনারই একটা কথা, কোনোদিন নিতে হয় না, তাতে মার্কেট না না যাই না, হোক। 5 মিনিটের ওপেনিং এ আমরা এন্ট্রি নিব না। মার্কেট এখানে 90% আপনার ট্র্যাপ করে, যেমন এখানে ট্র্যাপ করছে। অবশ্যই ট্র্যাপ করছে। ও পরবর্তীতে কিন্তু তার ফিলও জন্য ঠিকই আসছে, কিন্তু ওই ক্যান্ডেলে অনেকটা ট্র্যাপ করছে, 2-3টা লেভেল মানে নাই। আমি যখন এন্ট্রি নিতে বলতেছিলাম সবাই এন্ট্রি নিবো এন্ট্রি নিবো, তখন রাশিদ, সরি, ইমাম ভাই কিন্তু বলে দিতে ভাই এটা 5 মিনিট ওপেনিং, সাথে সাথে আমার মুভমেন্ট চেঞ্জ, যে আমরা এন্ট্রি নিব না, বলি নাই? জি ভাই। হ্যাঁ তারপরে যেহেতু এটা উপরে চলে গেছে, মার্কেট যখন 20 সেকেন্ড নাকি 30 সেকেন্ড, যে এই ক্যান্ডেলের পরে আমরা এন্ট্রি নিব, বলি নাই? হ্যাঁ হ্যাঁ, জি জি। ওপেনিং থেকে এন্ট্রি ছিল। পরে বলছিলাম যে ওপেনিং থেকে সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন, তারপর আলহামদুলিল্লাহ একটা বুম শট হয়েছে, তাই না? জি, হ্যাঁ আমি ওই এখন 5 আপনি মিনিটের ফরেক্সে ওপেনিং এ এন্ট্রি দিতে ট্রেড পারেন নিয়েছিলাম। সুমন ভাই। হ্যাঁ এই ক্যান্ডেলটা ফরেক্সে এন্ট্রি দিতে পারেন গোল্ডে। গাড়ি কয়টা লাগবে মার্সিডিজ, আপনার আমি কিনে দেবো। কি বুঝি না বলছেন, আবার বলেন তো। বলছি ফরেক্সে এই যে ক্যান্ডেলটা হয়েছে, ওয়ান লট নিয়ে একটা এন্ট্রি দেন। হুম, আচ্ছা আচ্ছা, এটা আপনি, আপনার রেডমিনের যেহেতু আমি স্বপ্ন এখন পূরণ হয়ে যাবে। আহা, এই ইমরান ভাই, আপনি একটু রাতুল ভাই, রতন ভাইয়ের সাথে এটা নিয়ে যোগাযোগ করিয়েন, আমার সাথে না। রতন ভাই, আব্দুল্লাহ ভাই, আপনি এটা করেন, আপনি আমার আশা রাখছেন আইবেন, এখনো আহেন নাই, মন রাখেন। উনি যাইবে এইসব যে সেট ইন্টারভিউ, আপ করতে করতে ওনার দিন শেষ, উনি যাইবে কি, ওনার আচ্ছা সেট আপই শেষ হয় আচ্ছা না। আচ্ছা, এইসব এন্ট্রি কি ফরেক্সে দিব, কি বলেন? দিবেন দিয়েন দিয়েন, অবশ্যই, এটাও রতন টাকা ভাইয়ের তো লাগবে। মনে হয় ডিপোজিট করা আছে। আচ্ছা দাঁড়ান, ফরেক্সে এইসব একটা এন্ট্রি চললে আপনার 1 মাস আর কোন এন্ট্রি নেওয়ার দরকার নেই ভাই। 1 মাস এই দিয়েই খাইতে পারো। এত সময় আমি এটাই কইতে লইছিলাম, মানে মূলত আপনি এখানে দিয়েছেন 1 মিনিটের ক্যান্ডেলে, কিন্তু ফরেক্সে দিবেন আপনি মিনিমাম 1 ঘন্টার ক্যান্ডেল মিনিমাম, ঠিক আছে? হ্যাঁ, আর ম্যাক্সিমাম যে 1 উইক 1 ডে, ঠিক আছে? এইসব ক্যান্ডেলে এন্ট্রি লেভেল প্রাইস সবকিছু ড্র করে দিয়ে দিলে ওই এন্ট্রি এনাফ, ঠিক আছে? এসএল বড় হইব, ঠিক আছে, লট সাইজ ছোট নিব, তারপর ইজি প্রফিট হইব। 60 পিপ ইজি প্রফিট হবে। ডাউনে নামছে রতন ভাই, হ্যাঁ হ্যাঁ, ভাই, 60 পিপ নামছে। 60 পিপস। শুনেন শুনেন শুনেন, এইটা যদি ফরেক্স এর এন্ট্রি নেওয়া হইতো, তাহলে আমাদের এক্স্যাক্টলি 1 মাস আর কোনো ট্রেডিং করার দরকার ছিল না, বুঝছেন? 1 মাস কোনো ট্রেডিং করার দরকার নাই, একটা দিয়ে চলতে পারবেন, বউ নিয়ে বা হাজবেন্ড নিয়ে সরাসরি দুবাই চলে যাবেন, না হয়তো ইউএসএ চলে যাবেন, আমাকে সাথে রাখিয়েন, দুবাই ভালো ভাই, চলে যাবেন। দুবাই ঘুরার লাগে, দুবাই ভালো, ইউজ নিয়ে যাওয়া লাগবে না, অল্প টাকার ভিতরে 2 লাখ টাকার ভিতরে খুব সুন্দর ঘুরন যায় 7 দিনে। ভাই আমরা কি ফুকিনি নাকি বলেন তো? না মানে এই সামনে দাঁড়ায় গেছে, একবারে সামনে, এই যে অল্প একটু টাইম, 3 ঘন্টা লাগে যাইতে, খুব তাড়াতাড়ি সবকিছু সুন্দর আচ্ছা, সুন্দর হয়। এই আমরা এন্ট্রি পেয়ে গেছি, এন্ট্রি পেয়ে গেছি, সবাই রেডি হন, আপনার জন্য একটা এন্ট্রি পেয়ে গেছি, দাঁড়ান, মার্কেট বুঝতে যাইতেছে। মার্কেটটা বলে দিন তো। মার্কেট হচ্ছে ইউএসডি জেপিওয়াই, রাউন্ড নাম্বার হচ্ছে 595, 595 আপের জন্য, 595 আপের জন্য খুব শীঘ্রই এন্ট্রি পেয়ে যাবো। মার্কেট উপরে উঠে গেছে। নগদে দিয়ে রাউন্ড দিন। নাম্বারটা বুঝছেন আপনার, একটু বলেন তো। 595। 595 বলতে 595। 3 বার এক্সপেক্ট করছি না ভাই। 5 মিনিটে যান না, দেখেন না ভাই, একটু কষ্ট করেন না রে ভাই। 560 থেকে আরো স্ট্রং না? 560 আমি দেখতে হবে, দাঁড়ান।
হ্যাঁ ভালো স্ট্রং, দেখি দেখি 560, 580, 80, 580 স্ট্রং দিছি তাই না ইমাম ভাই, রাশিদুল ভাই? আবার বলেন তো, আমি অন্য মার্কেটে কাজ করতেছিলাম। 580 আর হচ্ছে 578, দুইটাই লেভেলের সুন্দরভাবে যে রিসপেক্ট করে ওই দুই লেভেল থেকে এন্ট্রি নেওয়া যাবে। এপিওয়াই তে ইউএসডি। ইউএসডি জেপিওয়াই, হ্যাঁ। আমার এখান থেকে কি নয়েজ যায় নাকি ভাই? না, কথা শোনা যায় আপনার। ওকে, বাইরে বাইরে আর কি বক্স বাজতেছে তো। আরবি আসো, আরবি কই? 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল। আরবি কই? আছে আছে, যায় নাই। আমি তো দেখতেছি না। দেখতেছেন না এখন? ভাই হ্যাঁ ভাই, ভাই আপনি আমার মেসেজটা দেন তো ভাই, আগে দেখেন। ওরে ভাই তুমি, আচ্ছা তোমার আমি কি ছোট ভাই বলুম নাকি বড় ভাই বলুম বলো? আমারে হ্যাঁ, বড় ভাই। আপনি আমার জন্মের বড় ভাই। এই, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমরা আমি অনেক আশা ছোট। করি আরেকটা এন্ট্রি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, 5 মিনিটের ওপেনিং এর পরে না? জি, জি ভাই। এইটা যদি এইটার পরে যদি গ্রিন ক্যান্ডেল আসে আমরা চক বুঝে আপের জন্য ডাউনের জন্য নিয়ে নিব পরে। এইটা এখন যে ক্যান্ডেলটা চলতেছে এটা যদি গ্রিন হয়ে যায় আমরা চক বুঝে ডাউনের জন্য নিব, যেহেতু 5 মিনিটের ওপেনিং তার জন্য আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতেছি না। আমাদের এন্ট্রি কিন্তু এইটাতেই ছিল, কিন্তু 5 মিনিটের ওপেনিং থাকার কারণে এন্ট্রি নিতেছি না। যার মাইক থেকে নয়েজ আসতেছে মাইকটা অফ করেন। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায় এটা আমাদের প্রেডিকশন হচ্ছে রেড ক্যান্ডেল হবে, যেহেতু 5 মিনিটের ওপেনিং গ্রিন ক্যান্ডেল হয়ে যাইতে পারে। বুঝতে পারছেন, বুঝতে পারছেন ইমাম ভাই? আপনি একটু লজিক মিলান, দেখেন যে জায়গাতে আছেন দেখেন এখানে ডাউনের কনফার্মেশন 100%। 530 630 স্ট্রং। হুম, 630 কোটি স্ট্রং। ওইখান থেকে যদি মার্কেট এটা ক্যান্ডেল রিজেক্ট হচ্ছে। আচ্ছা এই সবাই রেডি হন, যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় আমরা সাথে সাথে ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেব। সবাই রেডি হন, সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন, সবাই ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নেন। আশা করি সবাই এন্ট্রি নিছেন। আরে ভাই, নিছেন কিনা বলেন তো? জি ভাই, নিচ্ছি নিচ্ছি। ওকে ওকে, ও মার্কেট উপরে চলে যাক, লস হয়ে যাক, আমাদের রিজন ঠিক থাকলেই চলবে। লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করব। ওকে, দেখা যাক, দেখা যাক কি করে, দেখা যাক লাস্ট 1 সেকেন্ড। এইটাও যদি গ্রিন ক্যান্ডেল হয়ে যায় মার্কেট এগিন ট্রেপ করতেছে, দেখেন ট্রেপ কিভাবে করে মার্কেট, দেখা যাক কি করে। এটা ট্র্যাপ করলে পরে এমটিজি হবে না ভাইয়া? জি জি 100% এমটিজি থাকবে। এটা তো 630 এর নিচে ক্লোজিং দেওয়ার কথা, এই তো আসছে। ভাই হ্যাঁ, 630 এর নিচে ক্লোজিং দেওয়ার কথা। লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত আমরা বলি ওয়েট করবো, দেখা যাক কি করে। লাস্ট 7 সেকেন্ড আছে, দেখা যাক কি করে। আর সবাই আরে এন্ট্রি দিন। বাবা, ভাই আরে দেখেন তো বাবা, আরে বাবা। শুনেন ভাই, শুনেন এটা শুনেন কি শুনেন, হলো আমার একটা কথা ভাই? শুনেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই শুনেন একটা কথা বলি, শুনেন 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 একটা কথা বলি। সর্বনাশ। আমাদের প্রেডিক্ট আমাদের আমাদের প্রেডিকশন যদি ঠিক থাকে 1 সেকেন্ডে মার্কেট লাস্ট 1 লাস্ট সেকেন্ডে ভাই, প্রফিট। 1 সেকেন্ডের কম হবে। জি বাড়ি দিছে। আধা সেকেন্ডে। এই 1 মিলি ভাই 1 আব্দুল 1 মিলি ভাই সেকেন্ডে প্রফিট। ভাই ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের মতো ওই ইয়ে করেন, ট্রেডার দিয়েন না। আব্দুল্লাহ, ভাই আমি আমার কি প্রেডিকশন কি জিনিস ঠিক ছিল? দেখছেন, আলহামদুলিল্লাহ। এই তো 100% ডিফারেন্স। এটা দেখেন আজকে আমাদের এন্ট্রি কয়টা হয়েছে বলেন তো? ফিডব্যাক দিছি দেখেন, ফিডব্যাক দিছি কত নিচে এসে ফেলাইছে দেখেন। আচ্ছা, এন্ট্রি দিয়েছেন আমাদের আজকে কয়টা এন্ট্রি হয়েছে বলেন তো? 4টায়, চারটা। 4 100%। আমার হয়েছে 7টা ভাই, 7টায় কেমনে প্রফিট? বুম বুম। আচ্ছা ডাউনের জন্য entry সবাই কি ভাই ভাই মন চাই নাকি একটু রিয়েকশন দিতে? ভাই অবশ্যই অবশ্যই ভাইয়া। ভাই
আর কিভাবে আপনাদেরকে বলবো যে আপনারা দেখেন শিখেন, আর কিভাবে বলবো বলেন? ভাই রিজনটা বলেন। রিজন তো বলবো 100%। এখন বলেন, আপনারা একটা একটা জিনিস বুঝেন। দেখেন, আমি কি বলছি যে লাস্ট 1 সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করব। কি হয়েছে মার্কেট? ন্যানো লাস্ট 1 সেকেন্ড মিলি যাইতা, সেকেন্ডে প্রফিট 1 মিলি সেকেন্ডে প্রফিট। ভাই এটা হচ্ছে প্রাইস অ্যাকশনে। পাওয়ার। ভাই শুনেন, আমি যদি আমি যদি গর্ব করতাম নিজের নিয়ে, অনেকবার অনেক কিছু দিয়ে গর্ব করি কিরেন, কিন্তু প্রকৃত মানুষ কখনোই গর্ব করে না। শুনেন, দেখেন, আজকে চারটা এন্ট্রি দিলাম, 4টা এন্ট্রি প্রফিট। আমি বলছি না মার্কেটে লস হয়ে যাক, কিন্তু আমাদের রিজন যদি ঠিক থাকে, মার্কেট লাস্ট 1 সেকেন্ড মার্কেট প্রফিট দেই না ভাই? আজকে 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 একদিন 2টা এন্ট্রি কি হয়েছে লাস্ট 1 সেকেন্ডে? একটা তো 1 সেকেন্ডে এসে প্রফিট দিল, আর একটা ন্যানো সেকেন্ডে এসে প্রফিট দেই নাই। জি। ভাই শুনেন শুনেন, আমি একটা কথা বলি। প্রাইজ অ্যাকশনের পাওয়ার হচ্ছে এইটা, এটা মনে কালকে থেকে রাখিয়েন। আমি ভাই হ্যাঁ সিগন্যাল ভাই। দেবো। শখ ভাই, ভাই হ্যাঁ ভাই। ওই আউল হয়ে গেলাম। কোর্সের গ্রুপটা ঠিক করেন, মানে যারা যারা বাকি আছে তাদের সাথে কথা বলেন, আর কিছু নতুন আচ্ছা মেম্বার আসছে ওনাদেরকে একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা, নতুন মেম্বার যারা আছেন ভাই, অবশ্যই আপনারা আমার সাথে আগে পরিচয় হবেন, কারণ এক্স্যাক্টলি আমি কিভাবে এন্ট্রি নিই এই জিনিসগুলো আপনারা আগে দেখবেন। ভাই রিয়েকশন দেন একটু। ভাই আচ্ছা রিয়েকশন। হ্যাঁ ভাই। আমি ভাই নতুন নতুন সব হারিয়ে নিছো আবার নতুন। আমরা কি আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিব ভাই? সবাই স্ক্রিনশট দিয়ে দেন আপনাদের আপনাদের লিডার বোর্ডের স্ক্রিনশট দেন সবাই। আর মানে আব্দুল্লাহ ভাই, আমার মাইক অফ হয়ে গেছিল। আপনারা সবাই আমাকে লিডার বোর্ডের স্ক্রিনশট দেন, আর অ্যাডমিনের কাছে আপনার অ্যাকাউন্ট এর স্ক্রিনশট আর লিডার বোর্ডের স্ক্রিনশট দুইটা দিয়ে দেন। ওকে। রশিদুল ভাই, ইমাম হ্যাঁ, ভাই, ইমাম ভাই, হ্যাঁ আমি গ্রুপের সঠিক ভিডিও দেখলাম। রাউন্ড ভাই নাম্বারকে ঠিক কি মানে বলছেন? মানতেছে দেখছো? হ্যাঁ। হুম, আজকে আমার এনে কিছু বলেন। আজকে ইউএসডি জেপিআই কে কি করলাম আমরা? খেয়ে বলেন দিলাম বলেন। পুরা। খেয়ে দিলাম ভাই। আগুন ধরিয়ে দিলাম, খেয়ে দিলাম, কথাটা খুব বাজে শোনা যায়। এটার ভাই রিজনটা রিয়েকশন তো দেন। বললেন না ভাই। ভাই বলতেছি, রিজন বলবো। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই। এখন আর এন্ট্রি দেওয়ার দরকার নাই, যেহেতু 11টা প্লাস বেজে গেছে। আর এন্ট্রি জি দিব ভাই, না, তারপর 11টা পার হয়ে গেছে। পরপর পরপর 4টা ক্যান্ডেলে প্রফিট, আর লাগে কি? আর এন্ট্রি দরকার আছে আমার আপনাদের বলেন? আমার আসসালামু পর আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই, কি অবস্থা, কেমন ভালো আছেন? আছেন? এই আছি ভাই ভাই একবারে কি লাস্টে আবার? আসলো, আজকে মার্কেটে আগুন ধরাইলাম। আজ ভাই আমি এখন নাই যে ভাই। ওই তো। আপনি রাশিদুল ভাই, আপনি হ্যাঁ, আমার এনে কিছু বলেন। কি বলবো? এই তুমি কাল এই সবাই কথা বন্ধ করেন, সবাই কথা বন্ধ। তানভীর ভাই চলে আসছে। তানভীর ভাই আসসালামু আলাইকুম। লাভ ভাই সালাম আলাইকুম ভাই স্ক্রিনশট সাহেব। দেন। কি অবস্থা ভাইয়া? আল্লাহ ভাই রাখি কোনটা সুস্থ চেঞ্জ হয়েছে সুস্থ। গা? দাঁড়ান দাঁড়ান, সবাই রিয়াকশন দেন ভাই। তানভীর ভাই কি অবস্থা? গ্রুপ টুরুপ দিয়ে একবারে ফাটাই লাইতেছেন, কি অবস্থা? সবাই দিয়ে মোটামুটি প্রফিটে আলহামদুলিল্লাহ। ধরে রাখতে সবার পারিনি। আজকে ইনশাল্লাহ হ্যাঁ ধরে রাখতে পারবেন, সবাই আমার রুলসের ভিতরে থাকে। যাক আব্দুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ। গলার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, চা খেয়ে নেন। ভাই আর যাক চা যাক খাইতে পারবো না, আজকে গলার কণ্ঠ চেঞ্জ হবেই। এই যে যাক। দেখেন, গলায় গলার দেখেন দেখেন সমস্যা দেখেন, নাই। গলা ঠিক করা যাবে কি গান? গলা ঠিক করা যাবে, সমস্যা নাই। মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আইতে হবে। মেইন কথা হচ্ছে এটা। এইটাই এইটাই কথা। আচ্ছা ভালোই রিয়েকশন কই প্রফিট। ভাই?
ভালোই কুবাইতেছেন আরবি মার্কেটটা না? ভাই পুরাই আগুন। আচ্ছা এই আরবি সবকিছু লিখে নিয়ে আসো ফার্স্ট। আচ্ছা যাই হোক, কিছু কথা বলি শুনেন। আজকে দেখেন আমাদের পরপর 4টা এন্ট্রি বুম প্রফিট। কালকে আমাদের কিছুটা লস হয়ে গেছিল, কারণ আমরা কালকে মার্কেটের সাথে জোরাজুরি করি নাই, কালকে মার্কেটের দিন ছিল। আর আজকে আমাদের দিন ছিল। বলেন হ্যাঁ, আজকে আমাদের দিন ছিল। আচ্ছা পরপর 4টা ক্যান্ডেলে যে প্রফিট করলাম, প্রত্যেকটা ক্যান্ডেলের রিজন সহ আপনাদেরকে বোঝাই নাই? জি ভাই আমরা বুঝছি। যদি কেউ না বোঝেন তো জি ভাই। শুনেন, আমি আব্দুল্লাহ সোহাগ কখনোই একটা এন্ট্রিও দেই না রিজন ছাড়া। আজকে বুঝছেন জি যে যদি লস হইতো আমি এটার রিজনটা বইলা দিতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি আমাদের লসই হয়নি। কি বলবো বলেন? ভাই আপনি এত সুন্দর করে এন্ট্রি দেন ভাই, এটা যদি মানে নিজে না বুঝে তাহলে তো এটা তো তার ব্যাক করতে হবে।